কারা নির্যাতিত অবস্থায় তিনি প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং এখনো কারা নির্যাতিত অবস্থায় তিনি প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সেই মহান মহিষী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানোর দাবিতে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সভাপতি, সংগ্রামী সভাপতি, আমাদের স্নেহ ভাজন এবং প্রিয় ছাত্র দলের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ছাত্র দলের নেতৃবৃন্দকে যে তারা শত বাধা বিপত্তি উপেক্ষা করে আজকে এখানে একটা সফল সমাবেশ, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান করতে পেরেছে। আমি ছাত্র দলের সকল ইউনিট এবং সকল কর্মী ভাইদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে এখান থেকে সমাবেশ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, যে সুদূর ৮,০০০ মাইল দূর থেকে তার নেতৃত্বে আজকে ছাত্র দলকে আবার একটা অত্যন্ত শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আমরা চাই। কেন চাই? এই জন্য চাই যে তাকে যে মামলায়, মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে সাজা দেওয়া হয়েছে এবং তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্তমূলক ভাবে আজকে তাকে জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য তাকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। সেই জন্য এই মুহূর্তে আমরা তার মুক্তি চাই এবং তাকে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য জানাতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেননি। তিনি জনগণের সঙ্গে থেকে লড়াই করে, সংগ্রাম করে রাজপথে দীর্ঘ ৯ বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন এবং ২০০৮ সাল থেকে আবার এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে করতে এখনো তিনি কারা নির্যাতন ভোগ করছেন। বন্ধুগণ, বাংলাদেশে কয়জন নেতা আছে এই এখন বর্তমানে যারা এত ত্যাগ স্বীকার করেছে? ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ২ শিশুপুত্র আমাদের আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যিনি চলে গেছেন আমাদের কাছ থেকে আরাফাত রহমান কোকো, তাদেরকে সঙ্গে নিয়ে ওইখানে ঘোষণা দিয়েছিলেন ৮ম বেঙ্গল রেজিমেন্টের সেনানীদেরকে যে আত্মসমর্পণ করবে না, অস্ত্র সমর্পণ করবে না। এবং তারপরে তিনি, আপনারা জানেন সবাই, যে তিনি কিভাবে গোপনে ঢাকায় এসেছিলেন এবং এক বাড়ি থেকে আরেক বাড়ি চলছিলেন। সেইখান থেকে পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেফতার করে এবং ১৬ ডিসেম্বর পর্যন্ত তাকে ওই ক্যান্টনমেন্টের কারাগারে বন্দী করে রাখে। বন্ধুগণ, সেই দিন থেকে তার সংগ্রাম শুরু হয়েছে। এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন বাংলাদেশের শত্রুরা হত্যা করেছিল, সেই দিন আবার বাংলাদেশের স্বাধীনতার পতাকাকে তুলে ধরার জন্য, বাংলাদেশের জাতীয়তাবাদের পতাকাকে তুলে ধরার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার আদায় করার জন্য তিনি রাস্তায় নেমেছিলেন। তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ছুটে বেরিয়েছেন। পথে পথে, গ্রাম থেকে গ্রামে, বন্দর থেকে বন্দরে
গণতন্ত্রের পুনরুদ্ধারের তিনি সেই দিন সঙ্গীত গিয়েছিলেন বন্ধুগণ, যার ফলে এই আমাদের সব জাতীয় বীর ছাত্র নেতারা এখানে দাঁড়িয়ে আছে, তাদেরকে সঙ্গে নিয়ে তিনি সেদিন সেই লড়াই করেছিলেন এবং 90-এ স্বৈরাচারকে পরাজিত করে 91-এ জনগণের সরকার, জনগণের ভালোবাসায় শিখতে হয়ে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন বন্ধুগণ। সেই নেত্রীকে আজকে আপনারা বন্দী করে রেখেছেন। কারণ তো আপনারা জানেন যে তাকে যে বন্দী করে না রাখা যায়, তাকে যদি অসুস্থ অবস্থায় চিকিৎসায় পাঠানো না যায় আর তিনি যদি জীবন থেকে চলে যান, তাহলে আপনার পথের কাঁটা দূর হবে। কিন্তু বন্ধুগণ, তা হয় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে দেশের যারা হত্যা করেছেন তারা ভেবেছিলেন যে বোধহয় শেষ হয়ে গেল বিএনপি, শেষ হয়ে গেল বাংলাদেশের স্বাধীনতার যারা সংগ্রাম করে তারা, তা হয়নি। ঠিক একইভাবে বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সঠিকভাবেই বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, অন্যথায় এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না বন্ধুগণ। ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে ও সেই আন্দোলনই হবে এই সরকার পতনের শুরু বন্ধুগণ। আপনাদের সকলকে ধন্যবাদ। দেশের বেগম খালেদা জিয়া মুক্তি পাক এবং তার চিকিৎসার জন্য আমরা সবাই একমত হই। ভারতবর্ষের চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, আমাদের সরকার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, ছাত্রদল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, বাংলাদেশের রাজনীতিতে পরিচ্ছন্ন রাজনীতি হিসেবে যার ভাবমূর্তি সারা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, আমাদের সেই প্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, মূল্যবান বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য অত্যন্ত সংক্ষেপে শেষ করতে চাই। বন্ধুগণ, আমাদের নেত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য সিটি হাসপাতালে আসতেন, যেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বলা হয়। প্রথম সেদিন যখন ওখানে আসলেন, সেদিনও তিনি পায়ে হেঁটে প্রতিটি ডাক্তারের চেম্বার দিয়েছেন, পরীক্ষা করেছেন, ওনার হুইল চেয়ার লাগেনি। এরপরে আমরা ক্রমান্বয়ে দেখলাম যে আমাদের নেত্রী অসুস্থ হয়ে পড়ছে। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের 4 বছরে অসুস্থতার জন্য যখন আমরা সরকারের কাছে আমরা দাবি করলাম যে তার সুচিকিৎসার জন্য উপযুক্ত হাসপাতালে, প্রয়োজনে বিদেশি হাসপাতালে থেকে পাঠাতে হবে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তার একটি প্রতিবেদন তৈরি করে দিল। সেই প্রতিবেদনে সাইন করলেন তৎকালীন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর কনক কান্তি বড়ুয়া। সেখানে আমাদের নেত্রী লিভারের অবস্থা খারাপ ছিল, এই ধরনের কোন রিপোর্ট সেখানে ছিল না। 19 সালের ডিসেম্বর মাসে যখন তার পরীক্ষা রিপোর্ট আসে স্বাস্থ্য